বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের দান করা কর্নিয়ায় দৃষ্টিশক্তি ফিরে পেলেন দুজন। চিকিৎসকরা বলছেন কর্নিয়া গ্রহীতা মশিউর রহমান এবং আবুল কালাম ভালো আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শিব নারায়ণ দাশের দান করা কর্নিয়া প্রতিস্থাপন পরবর্তী সংবাদ সম্মেলন বিএসএমএমইউয়ে। উপাচার্য ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক জানান, কর্নিয়া দুটি প্রতিস্থাপন করা হয়েছে চাঁদপুরের আবুল কালাম ও রংপুরের মশিউর রহমানের চোখে। দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন দুজনেই। দুইটি অপারেশনই সাকসেসফুল হয়েছে এবং তারা আমাকে জানিয়েছে যে তাদের দৃষ্টি তারা দেখতে পাচ্ছে এবং এই দৃষ্টি আস্তে আস্তে আরও স্পষ্ট হবে। সংবাদ সম্মেলনে ছিলেন কর্নিয়া গ্রহীতা দুজনই, শিবনারায়ণ দাশ ও তার পরিবার, এবং ডাক্তারদের কাছে কৃতজ্ঞ তারা। কর্নিয়া লাগানোর পরে এখন একটু ভালো দেখতে পাচ্ছি। ধন্যবাদ শিবনারায়ণ স্যারকে, যারা কর্নিয়া আমার চোখে স্থানান্তর করা হয়েছে। দেশের জন্য কাজ করতে পছন্দ করতেন শিবনারায়ণ দাশ, জানালেন স্ত্রী গীতাশ্রী চৌধুরী। সে সারা জীবন দেশের কল্যাণার্থে কাজ করে গেছে। তাকে কেউ সম্মান করুক আর না করুক, তার মন প্রাণ দিয়ে দেশের লোককে ভালোবাসত। ধনী গরিব নির্বিশেষে তার কাছে আসতো তার দুটি কথা শোনার জন্য। অস্ত্রোপচার করা চিকিৎসকরা জানান, কর্নিয়া প্রতিস্থাপন শরীরের অন্য অর্গান প্রতিস্থাপনের মতোই। কর্নিয়ার কালেকশন করতে হয় মৃত্যুর 6 ঘন্টার মধ্যে, কিন্তু শীতের দিনে যেহেতু বডি ডেকেসেশন হতে সময় লাগে, আমরা 12-14 ঘন্টা পর্যন্ত আমরা সময় নিতে পারি। মরণোত্তর চক্ষুদানে কোনো ধর্মীয় বাধা নেই, এতে আছে মহত্ব এবং মানবতা। ইরান, সৌদি আরবের মতো দেশে, যেখানে আমাদের চেয়ে শরিয়া আইন আরও কঠোরভাবে পালন করা হয়, সেখানে কিন্তু বাৎসরিকভাবে 6000 থেকে 8000 কর্নিয়া ডোনেশন করা হয় এবং 6000 থেকে 8000 কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন হয়। সেখানে কিন্তু বাংলাদেশে 1000, 1500, 2000-এর মতো রেট। সুতরাং সেই সব দেশে যদি আমাদের চেয়ে কর্নিয়া ডোনেশন বেশি হতে পারে এবং কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন বেশি হতে পারে, আমাদের দেশে কেন আমরা অযথা এই নিয়ে একটা স্টিগমা বা সোশ্যাল ব্যারিয়ার থেকে আমরা কর্নিয়া পাবো না যথেষ্ট। অ্যানাটমি বিভাগে সংরক্ষিত থাকবে দেশমাতৃকার এই সূর্য সন্তানের দেহ, যা ব্যবহার করা হবে চিকিৎসা শিক্ষা ও গবেষণায়। মানব সেবায় এই মহৎ অবদান চিরস্মরণীয় রাখতে চান চিকিৎসকরাও। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা।